একমাত্র আস্থাবান ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব উজ্জ্বল বলাই। দেশে কোনো মার্কা আছে? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم. ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় প্রেসিডিয়াম, যুগ্ম মহাসচিব সহ বিভাগীয় এবং কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা থানা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে উপস্থিত বিশেষ করে ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবার একটু স্মরণ করায় দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার ইতিহাস আমরা সবাই জানি, আল্লাহ কবুল করলে আরো জানবো। তবে যে দেশের ভিতরে 92% মতো মুসলমান বসবাস করে, যে দেশের ভিতরে ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের ভিতরে নামাজের সময় বিশেষ করে জুমা মসজিদে মুসল্লিরা ধরে না, সে দেশটা 53 বছর যে নীতি আদর্শের মাধ্যমে চলছিল এবং যারা পরিচালিত করেছিল ওই নীতি আদর্শের মাধ্যমে এবং তাদের পরিচালনায় তাম দুনিয়ার ভিতরে দেশকে একবার দুইবার নয় 5 বার দুর্নীতি চোরের দিক থেকে ফাঁস হয়েছে। যাদের মাধ্যমে দেশ চলেছিল আমরা দেখেছি এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমরা দেখেছি যে এদের পরিচালনায় এই দেশ থেকে পাকা টাকা করে আমাদের দেশকে দেউলিয়া বানাবার একটা মুহূর্তে চলে গেছিল। এমনকি আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় 1.5 লক্ষের টাকার মতো আমরা ঋণ। এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এ দেশ আমার, এই দেশকে নিয়ে চিন্তা আমাকেই করতে হবে।